একদা একটি সময়ের কথা, ঘরের খাবার নামে একটি টিফিন সার্ভিস খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু এই টিফিন সার্ভিসটাকে কে চালায় কেউই জানতো না। এই টিফিন সার্ভিসের অনেক কাস্টমার ছিল, সবাই জানতে চাইতো যে এত সুস্বাদু খাবার কে তৈরি করে। যখন কেউ টিফিন অর্ডার করতো তার কিছুক্ষণ পরেই ঘরের বাইরে টিফিন পৌঁছে যেত, কিন্তু কাউকেই দেখা যেত না কে টিফিন দিয়ে গেল। এই টিফিন সার্ভিস সবসময় আলোচনার শীর্ষে থাকতো, কিন্তু কৌতূহল থাকা সত্ত্বেও কেউই জানতে পারতো না যে কে আসল এই টিফিন সার্ভিসের মালিক। রিনা শহরের একটি খুব নামি কলেজে ভর্তি হয় ও ওই শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। রিনার একটি ইউটিউব চ্যানেল ছিল, ও রহস্যমোচন ভিডিও তৈরি করতে খুবই ভালোবাসতো, তাই বিভিন্ন রহস্য ভরা ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করতো। রিনা রোজ রোজ রেস্টুরেন্টের খাবার খেয়ে বিরক্ত হয়ে তার বন্ধুকে একদিন সে বলল, আরে ইয়ার, আর এই রোজ রোজ রেস্টুরেন্টের খাবার খেতে আমার একদম ভালো লাগছে না। আমি বিরক্ত হয়ে গেলাম এই রেস্টুরেন্টের খাবার খেতে। আমি একটু ঘরোয়া খাবার খেতে চাই। কি পড়ে বলতো? তুই একটা কাজ কর না, তুই ঘরের খাবার টিফিন সার্ভিস থেকে টিফিন অর্ডার করে দে না। ওখানে থেকে তো পুরো শহরের বেশিরভাগ লোকে টিফিন অর্ডার করে খায়, তুইও খাবি। আর তাছাড়া একদম ঘরোয়া খাবার, তোর ভালো লাগবে, অর্ডার কর। কিন্তু খাবারটা অর্ডার করব কিভাবে সেটা তো বল। ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে তুই অর্ডার করলেই কিছুক্ষণের মধ্যে তোর ঘরের সামনে খাবার পৌঁছে যাবে। কিন্তু খাবারটা কে দিয়ে যায় আজ পর্যন্ত এটা এখনো রহস্য, কেউই জানে না যে খাবারটা কে দিয়ে যায়। কথাবার্তা সেরে তারপর রিনার বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি এসে রিনা খাবার অর্ডার করলো, কিছুক্ষণের মধ্যেই দরজায় একটা আওয়াজ হলো। রিনা গিয়ে দেখলো যে খাবারের টিফিনটা বাইরে রাখা রয়েছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ও ভাবতে থাকলো এত তাড়াতাড়ি কিভাবে খাবারটা পৌঁছে গেল। আর না ভেবে সে ভাবলো পরের দিন দেখবো না হয় কে এসেছে, বলে সে খাবারটা নিয়ে ঘরে গেল ও খাবারটা বেড়ে খেতে শুরু করে দিল। বেশ কিছুদিন এরকম ঘটনা ঘটতে থাকলো। প্রতিদিন আসতো, দেখতো যে খাবার রয়েছে কিন্তু কেউ নেই ওখানে। তাই রিনা একদিন একটা টবের আড়ালে লুকিয়ে বসে থাকলো আর দেখতে থাকলো কে আসে। দেখলো একটি বৃদ্ধ মহিলা একটি টিফিন বক্স রেখেই দৌড়ে সে চলে গেল। তখন রিনা তার পেছন পেছন দৌড়তে শুরু করলো, দেখার জন্য যে এই রেস্টুরেন্টটা আসলে কোথায়। দৌড়তে দৌড়তে শহর পেরিয়ে জঙ্গল পেরিয়ে গেল, গিয়ে একটি কুটিরের সামনে দাঁড়ালো। দেখে মনে হচ্ছে একদম পুরো একটি বাড়ি, যে বাড়িতে কেউ থাকে না। বৃদ্ধ মহিলাটি ঘরের ভিতর ঢুকে গেল আর রিনা জানালা দিয়ে দেখতে গেল যে ভেতরে কি হচ্ছে। বৃদ্ধ মহিলা ঘরে প্রবেশ করার সাথে সাথেই তার রূপ চেঞ্জ হয়ে গেল, গিয়ে একটি রাক্ষসীতে পূরণ হয়ে গেল। তখন সেটা দেখে রিনা তো চমকে উঠলো বাইরে থেকে। ও সব ভিডিও করে রাখলো রিনা তার ফোনে। ঠিক সেই সময় রাক্ষসী দেখতে পায় যে জানালা দিয়ে কেউ দেখছে। ও বলে, ওখানে জানলা দিয়ে কে দেখছিস? ভেতরে আয়, না হলে রিনা ভয়ে ভয়ে ঘরে প্রবেশ করলো। তুই জানলা দিয়ে সব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই বাইরে গিয়ে সবাইকে বলে দিবি, তাহলে আমার টিফিন সার্ভিস বন্ধ হয়ে যাবে। আজকে তোর শেষ দিন, তোকে ছাড়বো না। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কাউকে ভিডিওটা দেখাবো না, আমি ডিলিট করে দেবো। এমন সময় একটি ছোট্ট বাচ্চা মা মা করে রাক্ষসীকে জড়িয়ে ধরলো। তখন রিনা অবাক হয়ে রাক্ষসীকে বলল, তুমি আসলে কে? তোমাকে বাচ্চাটা কেন মা মা করছে? বলো বলো আমাকে সত্যিটা, কি হয়েছে তোমার? শুনবি শুনবি, তাহলে আমার কথা শোন। আমার স্বামী আমাকে মেরে আর আমার বাচ্চাকে মেরে সে দ্বিতীয় বিয়ে করতে চাইছিল। আমাকে সে মেরে ফেলে, কিন্তু আমার বাচ্চা স্কুলে থাকার জন্য সেটাকে মারতে পারিনি। কিন্তু আমি মরেও আমার বাচ্চার মায়া ত্যাগ করতে পারিনি। ওই জন্য আমি রাক্ষসী হয়ে যাই ও আমার বাচ্চাকে নিয়ে এই পুরো বাড়িতে চলে আসি, ওইখানে মানুষ করি। এবার তুই যদি ওই
আমার কথা সবাইকে বলে দিস, তাহলে আমার টিফিন সার্ভিস দিয়ে কেউ টিফিন নেবে না, তাহলে আমি আমার বাচ্চাটাকে মানুষ করতে পারবো না। সেই জন্যই আমি তোকে ভয়টা দেখাচ্ছিলাম, যাতে তুই আমার টিফিন সার্ভিসের কথা কাউকে না বলিস। ও আচ্ছা, এই কথা। তাহলে তুমি চিন্তা করো না, আমি কাউকে বলবো না, আর আমি এই ভিডিওটি ডিলিট করে দেবো। আর তারপরে রিনা মজার ছলে বলে, কালকে কিন্তু সময় মতো আমার বাড়িতে টিফিনটা পৌঁছে দিও, ঠিক আছে? এইভাবেই দিনের পর দিন ঘরের খাবার টিফিন সার্ভিসের মালিকের পরিচয় গোপন থাকে।